বরিশাল নগরের বেশিরভাগ সড়কে চলাচলের অযোগ্য, যানবাহন তো দূরের কথা, অনেক সড়কে পায়ে হেঁটে চলাও দায়। সংস্কারের অভাবে নগরীর প্রধান প্রধান সড়কেই বড় বড় গর্ত, সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবিরের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্ষমতাসীন দলের মেয়র থাকার পরও গত এক যুগ বরিশাল নগরী ছিল উন্নয়ন বঞ্চিত। নির্মাণ হয়নি নতুন রাস্তাঘাট, সংস্কার করা হয়নি সড়ক ও ড্রেন। নগরীর গোরস্থান রোড, কলেজ এভিনিউ, স্টেডিয়াম কলোনি সড়ক, জিয়া সড়ক, শেরে বাংলা সড়ক, বৈদ্যপাড়া, কাউনিয়া ও আমানতগঞ্জ সহ বেশিরভাগ সড়কই পড়ে রয়েছে এমন দুরবস্থায়। সড়কগুলোর এই চিত্রই বলে দেয় বরিশাল নগরীর কি হাল। ভাঙাচোরা খানাখন্দের সড়কে প্রায় উল্টে পড়ে যাত্রীবাহী যানবাহন, যা নগরবাসীর জন্য নিত্যদিনের ভোগান্তি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সামান্য বর্ষায় রাস্তা ডুবে যায়, রাস্তা হাঁটার মতো কোনো পরিস্থিতি নাই। এই 15 বছর পর্যন্ত এই রাস্তার কোনো কাজ হয় নাই। এক পরে পানি পড়লেই এই যে ড্রেন সব আটকে যায়, ড্রেন ঠিক মতন পরিষ্কার হয় না। আবার অনেক সড়কের সংস্কার কাজ শুরু হয়ে দীর্ঘদিন ফেলে রাখায় দুর্ভোগ বেড়েছে আরও বেশি। নিম্নমানের কাজের অভিযোগও রয়েছে নগরবাসীর। তাদের প্রশ্ন, উন্নয়নের নামে নগর ভবনে এতদিন তাহলে কি চলেছে? এই রাস্তার থেকে গাড়ি চলতে পারতো না, পরে আমরা লোক দিয়া এই পাথরগুলো সরাই দিছি। রাস্তা তো ভাঙ্গাচুরা অনেক, এত এর চেয়ে খালো ভালো। এই মেতা থেকে একাল ওই মেতা পর্যন্ত এই রাস্তা ভাঙ্গা, গাড়ি ঘোড়া চালানো খুব কষ্ট হয়। নগর কর্তৃপক্ষ জানাচ্ছে, বরিশালে দীর্ঘদিন ধরে কোনো উন্নয়ন প্রকল্প হয়নি। কাজের গতি নির্ভর করে অর্থ বরাদ্দের উপর। বর্তমানে 267 কোটি টাকা ব্যয়ে 90টি সড়ক ও ড্রেনেজের কাজ চলমান রয়েছে। 150 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও তা এখনো পাওয়া যায়নি। আমরা একটা প্রকল্প অনুমোদিত আছে, 800 কোটি টাকার প্রকল্পের কাজ চলমান রয়েছে, যাতে 145টি রাস্তা এবং 45টি ড্রেন আছে। পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন হচ্ছে, যেখানে 12.5 কিলোমিটার রাস্তা এবং 8.5 কিলোমিটার ড্রেনের কাজ চলমান রয়েছে। আশা করি এই কাজগুলি যদি সম্পন্ন হয়, মোটামুটি একটু গেট আপ বরিশালের বৃদ্ধি পাবে। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।